চুপ 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 আমি 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 এই দেখো আমি আমি মিতুল আমি। ময়ূক, তুমি এখানে এভাবে কি নাটক এসব? তুমি কাবলিওয়ালা সেজে এখানে চলে এসেছো? তো কি করবো, দেখা করতে ইচ্ছা করছিল, তুমি তো দেখা করতে চাইলে না, তাই অন্য রকম ভাবে দেখা করলাম। কিন্তু তোমাকে তো আমি বললাম ময়ূক যে আমার অনলাইন ক্লাস আছে, একটু ধৈর্য ধরতে কি সমস্যা? আর আমিও তোমাকে বলেছিলাম 5 মিনিট টাইম নেবো, একটা প্রশ্ন করবো, উত্তর শুনে চলে যাবো। ঠিক আছে, বলো কি প্রশ্ন? তুমি আমাকে সত্যি বিয়ে করতে রাজি তো? সত্যি কথা বলবে কিন্তু। ক্লাস কি হলো বলো, রাজি তো? হ্যাঁ। আমি জানতাম তুমি এক কথা রাজি হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। দেখো, আমাকে থ্যাঙ্কস দেওয়ার দরকার নেই। এটা নয় যে আমি তোমাকে বিয়ে করতে রাজি নই, আসলে এই মুহূর্তে তাড়াহুড়ো করে বিয়েটা আমি করতে চাইছি না। তুমি তো জানো, বলো যে আমি পড়াশোনাটা করতে ভালোবাসি, আমি আরো অনেক বছর পড়াশোনা করতে চাই। এখন এত তাড়াহুড়ো করে যদি বিয়েটা করি তাহলে আমার পড়াশোনার ক্ষতি হবে। দায়িত্ব নেই বলছি হবে না। আমাকে বিয়ে করার পর তোমার পড়াশোনার রুটিন একদম চেঞ্জ হবে না। আর ওই বাড়িটা তোমার নিজেরই বাড়ি হবে। আর সেখানে তুমি যদি পড়াশোনা করো, কেউ তোমাকে বাধা দেবে না। আর তুমি ঘরের মেয়ের মতো সবার সাথে মিলেমিশে সংসার করবে আর মন দিয়ে পড়াশোনা করবে, বাস। আর কোনো সমস্যা নেই। সমস্যা আছে, সমস্যাটা অন্য জায়গায়। আসলে আমি একটু অন্যরকম ভাবি তো, আমি ওই 5টা মেয়ের মতন ট্রিপিক্যাল সংসার করতে পারবো না ময়ূক। আর তাছাড়া তোমার বাড়িতে এত লোকজন, সবার সাথে মানিয়ে নেওয়ার সময়ের ব্যাপার। আর যদি মানিয়ে নিও, তাও সবার সাথে সবসময় হা হা হি হি করাটা আমার ঠিক পোষাবে না ময়ূক। শুনতে খারাপ লাগলেও আমি তোমার পুরো পরিবারের জন্য ঝিগিরি করতে পারবো না।